কারণ সনাতনী জাতি নিজের জাতি নিয়ে ভাবে না, ওরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবে। সনাতনী জাতি নিজের জাতি নিয়ে ভাবে না, এরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবে যে আমি একা বড় হব, আমি একা খাবো, আমি একা পড়ব, সম্পত্তি আমি একা ভোগ করব। এটাই সনাতনী জাতির একটা দুষ্ট বুদ্ধি এবং চক্রান্ত, এবং এটা একটা স্বভাবের রূপ নিয়েছে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। সব জায়গার বেতন বাড়ছে, শিক্ষা বোর্ডের সব জায়গায় বাড়ছে, কিন্তু পালি বোর্ডের বেতন বাড়েনি। পালি বোর্ডে যা বেতন আছে ও দিয়ে একটা বাচ্চার খাবারও হয় না। মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ছে, প্রাইমারি শিক্ষকদের বেতন বাড়ছে, প্রশাসনিক দপ্তরে যত সেক্টর আছে সব সেক্টরের বেতন বাড়ছে, একজন চৌকিদারের বেতন বাড়ছে। অথচ সনাতনীদের, আর্য মহর্ষিদের ধার্য করা শিক্ষা ব্যবস্থার সেই টোলের কোনো পণ্ডিতদের চাইরে না বেতন বাড়েনি। একজন চৌকিদারেরও বর্তমান এখন ওই যে পেনশনের ব্যবস্থা হয়েছে, কিন্তু একজন পালি বোর্ডের শিক্ষকের পেনশনের ব্যবস্থা হয়নি। এটা কি সনাতনী জাতি জানেন? কি জানেন? সত্য কথা বলবেন, জানেন? জানেন না। হাতে গোনা ৫,০০০ লোকের মধ্যে একজন জানে কিনা তাই সন্দেহ। কারণ সনাতনী জাতি নিজের জাতি নিয়ে ভাবে না, ওরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবে। সনাতনী জাতি নিজের জাতি নিয়ে ভাবে না, এরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবে যে আমি একা বড় হব, আমি একা খাবো, আমি একা পড়ব, সম্পত্তি আমি একা ভোগ করব। এটাই সনাতনী জাতির একটা দুষ্ট বুদ্ধি এবং চক্রান্ত, এবং এটা একটা স্বভাবের রূপ নিয়েছে। আর আমার সিদ্ধান্তটা হচ্ছে না, যদি তুমি তোমার জাতি না জাগাতে পারো তাহলে তোমার ধর্ম জাগবে না, আর যদি তোমার ধর্ম না জাগে তাহলে তোমার অস্তিত্ব থাকবে না। তোমার অস্তিত্ব না থাকলে পৃথিবীতে তোমার বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান। কি রাধে রাধে, এটা কি মিথ্যা না সত্য? তাহলে এই বাংলার বুকে কিন্তু আজ পর্যন্ত কোনো পালি বোর্ডের একজন শিক্ষক, পালি বোর্ডের একজন পণ্ডিত কোনোদিন সরকারের কাছে ধর্ণা ধরেনি এবং যায়নি, আমাকে কিছু দাও। তারপরেও এদেরকে নির্যাতন এবং নির্যাতিত হতে হয়েছে। একজন পণ্ডিত ব্যক্তির যথার্থ মর্যাদা বাংলাদেশের কোনো সরকার দেয়নি। এখন যে অন্তর্বর্তী সরকার, ইনিও সনাতনীদের কোনো মর্যাদা এবং একজন পালি বোর্ডের একজন পণ্ডিতের মর্যাদা উনিও দেননি। এই কথা বলবেন, আই মায়েরা বসো। এখন ভালো কথা, এই যে কথাটা বলছি এটা তোমাদের জেনে রাখা উচিত। আর যেই আসবা সমস্ত মায়েদের বলো মস্তকগুলো ঢেকে বসার জন্য। আর এইটা ঘুমিয়ে পড়ছে কেন? ঘুমাবে তো বাড়ি যাও, যাও। হরিকথায় ঘুমাতে হলে বাড়ি বসে থাকবে, বাবাকে ফাঁকি দিয়ে এসে বলবো আমি হরিবাসরে গেলাম, ঘুমায়ে থাকলা। এখানে আসলে আর তোমার পাপ কুড়াতে হবে। এখন যে কথাটা বলছি আমার জন্য বলছি না, আমি এই আমার যুব সমাজ সনাতনীদের জানাবার জন্য। আমি অন্য কোনো ধর্মের কথা বলি না, কারণ আমার ধর্মে এমন কিছু কম নেই যে সেজন্য অন্য ধর্মের থেকে ধার আনতে হবে। আমার ধর্মে সব আছে, শুধু একটু বুঝে নিতে পারলে হয়। যেমন দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, জৌলস পদার্থ আছে, আছে না? তো এইটা কে বোঝে? ঘোষমশাই কর্ষণ করলে দুগ্ধ থেকে মাখন বের করতে পারে। ঘোষমশাইরা আছেন নাকি? আছে ঘোষ দুই একজন? নাই মনে হয় না। আর থাকলেই কি ঘোষে গোবার দোষও আছে, মানে অরিজিনাল ঘি খাওয়াবে না, ভেজালটা খাওয়াবে। রাধে রাধে। তাহলে দুগ্ধের মধ্যে কিন্তু ভেজাল ছিল না। যে কর্ষণ করতে পারে দুধ থেকে মাখন তুলতে পারে, পারে কি না?
আচ্ছা, মাখন কর্ষণ করে ঘি তৈরি করতে পারে না? তাহলে এই দুধের মধ্যে সবই আছে, ঘি আছে, মাখন আছে, দধি আছে, তারপরে ছানা আছে। যে যেমন কর্ষণ করবে তার কাছে তেমন পাবে, নাকি পাবে কি না? তো সনাতন ধর্মে সবই আছে, তুমি যদি কর্ষণ করতে পারো তুমি সব পাবে। যদি কর্ষণ মানে সাধনা করতে পারো তাহলে তুমি সব পাবে। যতদিন পর্যন্ত সনাতনে ডুবে সাধনা না করবে ততদিন পর্যন্ত তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু বুঝবে না, খালি ওই দুধই পাবে। কিন্তু দুধ থেকে যে অনেক কিছু তৈরি করা যায় এটা জানা যাবে না। তদ্রূপ আমি অন্য ধর্মের কথা বলছি না, তবে পৃথিবীর সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মই আছে সবাইকে আমি শ্রদ্ধা করি। কিন্তু কেমন শ্রদ্ধা করি জানেন? এই শ্রদ্ধাটার একটা তাৎপর্য আছে। অন্য ধর্মের লোক আমার ধর্মকে যেমন শ্রদ্ধা করে আমিও তাকে তেমন শ্রদ্ধা করব। অন্য একজন ব্যক্তি আমার মাকে যেমন সম্মান করবে আমি তার মাকে ঠিক তেমন সম্মান করব। অন্য একজন ব্যক্তি আমার বাবাকে যেমন শ্রদ্ধা করবে আমি তার বাবাকেও ঠিক তেমন শ্রদ্ধা করব। বলো না গো রাধে রাধে। যুব সমাজ, ব্রেনে কিছু ঢুকছে নাকি? ঢুকছে? আমার মারে একজন এসে পিটেবে আর তার মারে আমি চুমে দেবো, তা দেবো না। কথাটা বোঝেন নাই? ঠিক আমার ধর্মকে যদি তুমি ভালোবাসো আমিও তোমার ধর্মকে ভালোবাসি। বলো না গো রাধে রাধে। ঠিক তুমি আমাকে যতটা ভালোবাসবে আমি ততটা তোমাকে ভালোবাসবো। মম হৃদয়ং তব তব হৃদয়ং মম, নাকি? তাহলে যদি তুমি তোমার হৃদয়টা দিয়ে আমাকে ভালো না বাসতে পারো আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসবো না। মনে থাকবে তো? রাধে রাধে। তাহলে তুমি যদি আমাকে যতটা ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো, তুমি যতটা আমাকে ঘৃণা করবে আমিও তোমাকে ততটা ঘৃণা করব। স্পষ্ট বলে দিলাম। কি বলায় দোষ আছে নাকি? কিরে বাবা, বলায় দোষ আছে? কমিটির বাবারা, সাধু বাবারা, কি দোষ আছে? এটা কি রাজনীতির মধ্যে পড়ে? এটা কি ধর্মনীতির মধ্যে পড়ে? এটা আত্মনীতির মধ্যে পড়ে, আত্মচৈতন্যবোধের মধ্যে পড়ে। এটা আমার কোনো ধর্মের চর্চার জন্য নয়, এটা আমার নিজেকে বুঝাবার জন্য কথা, আমার জাতিকে বুঝাবার জন্য কথা, আমার জাতিকে কানটা পরিষ্কার করিয়ে দেওয়ার কথা। তোমাদের ক্যামেরাগুলো একটু দূরে রাখা উচিত ছিল। ওরা ওই এক জায়গায় এতগুলো ক্যামেরা, পিছনে যারা বসছে ওরা কাউ কেউ করতেছে, আমার ঝামেলা হয়। তাহলে ইট মারলে পাটকেলটি খাবে, ইট মারলে কি খাবে? পাটকেলটি খাবে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, আজকে কান পেতে শুনে যান, যে ধর্মের কোনো মৃত্যু নেই, যে ধর্মের কোনো মৃত্যু নেই, যে ধর্মটা সাক্ষাৎ ভগবান এই ধর্মের কথা দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি। তবে এখন আবার শ্লোক পাল্টে গেছে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। আগের বয়স্ক লোকরা কি উচ্চারণ করতেন? যদা যদা হি না। আর এখন আবার নতুন ভার্সন আসছে, তো এই নতুন ভার্সনে এই পণ্ডিতরা আবার উচ্চারণ করে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, মানে নতুন ভার্সনের উচ্চারণ। তো যখন যখন ধর্মের গ্লানি হয়, তারপরে কি জানো কি পণ্ডিতরা, যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বৃদ্ধি পায়, অসুরের সংখ্যা বেড়ে যায়, তখন সাধুদের প্রতি অনাচার অবিচার হয়, তখনই আমি কথা দিচ্ছি আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকি। কেন অবতীর্ণ হয়ে থাকি? দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য আর সাধুকে ত্রাণের জন্য। বলো না গো রাধে রাধে।
জানেন, গীতা বহুবার পড়েছেন, গীতা বহুবার অধ্যয়ন করেছেন। আপনার ঘরে 10 রকমের গীতা আছে, 10খানা গীতা আছে। আজকের এই কথাটা শুধু একটু হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিয়ে দেখুন তো। একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা ছাড়া পৃথিবীতে সনাতন ধর্মের যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থে ভগবান একবারও বলেছে যে আমি দুষ্কৃতিকারীদের বিনাশ করে আমি আমার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে যুগে যুগে অবতীর্ণ হব? আছে বাবা, হরিবল আছে। হরিবল। পৃথিবীতে কোথাও নয়, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতায় এমন একটা তত্ত্ব আপনাদের জন্য, এমন একটা মেসেজ পাঠিয়ে দিলেন, এমন একটা শুভ সংবাদ পাঠিয়ে দিচ্ছে সনাতনীদের জন্য। হে সনাতনী, মা ভয়, মা ভয়, মা ভয়, তুমি যদি ভক্ত হতে পারো তোমার আর কোনো ভয় নেই, আমি নিজেই কৃষ্ণ তোমাদেরকে রক্ষা করব। যদি তুমি ভক্ত হতে পারো না, আমি নিজে কৃষ্ণ কথা দিচ্ছি, এটা ভগবানের কথা, তোমার মতো যদু মধুর কথা নয়। তোমরা যারা কৃষ্ণকে বিশ্বাস করো না, না করো। এই আমাদের সনাতনী হিন্দুদের মধ্যেও আছে কিছু শয়তান, কয় কৃষ্ণ গোয়ালার ছেলে অমুক তমুক। আবার এই সনাতন ধর্মের মধ্যে আবার বিভিন্ন মত পথ আছে, তারা আবার কৃষ্ণকে মানতে চায় না। তোমার মতো ভেরি ছাগলে যদি কৃষ্ণকে না মানো কিছু হয় না। কথাটা বোঝো নাই? কৃষ্ণ কৃষ্ণের জায়গায়, তোমার মতো ভেরি ছাগল কৃষ্ণকে না মানলে কিছু আসবে যাবে? রাধে কি আসবে যাবে? রাস্তা দিয়ে একটা পাগল যাচ্ছে, সামনে ভালো একটা ঢকালা বিল্ডিং দেখেছে, তো ওখান থেকে একটা মাটির ঢিল ওই বিল্ডিংয়ে লাগিয়েছে। মাটির ঢিল যখন বিল্ডিংয়ে লাগিয়েছে, আচ্ছা বলুন তো, ওই মাটির দলাটা ভেঙে যাবে না বিল্ডিংটা ভেঙে যাবে? কোনটা ভাঙবে? মাটির দলা। তো যারা বিশ্ব জগতে ভগবান কৃষ্ণকে মানে না, না মানলে কৃষ্ণর বইয়েই যাবে, তুমি তোমার মুক্তির পথকে হারাবে, তাতে ভগবান কৃষ্ণের কিচ্ছু আসবে যাবে না। দুরাচার মূর্খ, তুমি বুঝতে পারোনি। তোমার সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। কে বলেছে? কে বলেছে? ব্রহ্মা বলেছে। কোথায়? ব্রহ্ম সংহিতা। কি বলেনি? বলেছে ঈশ্বর পরম, শুধু কৃষ্ণ নয়, ঈশ্বর পরম কৃষ্ণ। হে ব্রহ্ম সমাজ, হে ব্রহ্মবাদী, তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছো, নিরাকার ঈশ্বরের, সেই নিরাকার ঈশ্বরই ঈশ্বর পরম কৃষ্ণ, সেই ঈশ্বরই নিরাকারবাদী তোমরা যারা ভজন করছো, সেই নিরাকার বস্তু সাকার মূরতি ধারণ করে কৃষ্ণ স্বয়ম্ভু নিজেই দাঁড়িয়ে আছে। তাহলে এটা যদি সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে পারে, তো তোমার মতো যদু মধু কদুতে আমার কৃষ্ণরে না মানলে বইয়ে গেল। রাধে রাধে। হ্যাঁ, এই সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজে কথা দিলেন। সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্রনন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান কি বলছেন? আমার ভক্তকে বিনাশ করার মতো শক্তি কারণে আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য আমি নিজেই অবতীর্ণ হব। যদি মনপ্রাণ দিয়ে এই কথাটাকে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিয়ে যদি কোনো ভক্ত একবার গোবিন্দকে ভালোবাসতে পারে,
কেমন জানি, ছোট্ট একটু লীলা, অল্প একটু লীলা বলে আবার তত্ত্বে ঢুকব। গোষ্ঠ গোচরণে যেদিন সুবল শাখা শনি, শ্রীরাম সুধাম দাদা বলরাম শনি, ভগবান কৃষ্ণ, কৃষ্ণের যতকো লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহারি স্বরূপ। ভগবানের পৃথিবীতে যত লীলা করেছে তার মধ্যে সর্বোত্তম লীলা হচ্ছে নররূপে দ্বিভুজ মুরারিধারী হয়ে যে লীলাখানা করেছে, এটাই সর্বোত্তম লীলা। একদিন গোষ্ঠ গোচরণে ভগবান কৃষ্ণের মনে একটু সন্দেহ জেগেছে, তোমরা আমাকে কতটা ভালোবাসো। অশুভাল, তোমরা তো কৃষ্ণ বলতে জ্ঞান হারাও, তাহলে কেমন ভালোবাসো আমি একটু পরীক্ষা করে নিই। স্বর্ণকার যেমন খাঁটি স্বর্ণটাকে কষ পাথর দিয়ে চেক করে নেয়, ভগবানও তদ্রূপ তার ভক্তকে একটু পরীক্ষা করে নেয়। আজকে মায়ার দ্বারা মা যশোমতীকে প্রতিদিন যে খাবার পাঠিয়ে দেয় ক্ষীরসার নবনী, আজকে ক্ষীরসার নবনীটাকে না পাঠিয়ে ভুলে গেছে, মনে নেই, মায়ার দ্বারা আবৃত করে রেখেছে। ভগবান গোষ্ঠে গমন করেছে। এই ওইটির গালে জল দাও, জল দাও, জল দাও। ও মা, রাধা নামের উন্না গায়ে দিয়ে দি, এরকম করো কি, যাবার সময় হয়ে গেছে নাকি? রাধে রাধে। আমার পাঠে ঘুমাতে দেবো না একটারেও, যেটা ঘুমাবে ওইটি রেস্টে। তা শোনো, ভগবান ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে যখন গভীর অরণ্যের মাঝে প্রবেশ করেছে, গাভীগুলো সব বৎসগুলো ছেড়ে দিয়েছে, ওরা ঘাস খাচ্ছে, ধেনুতে ঘাস খাচ্ছে। কানাইয়া ডাকছে, সুবল, সুবল, কানাই, কানাই, আমাকে ডেকেছিস ভাই? হ্যাঁ সুবল, তোকে ডেকেছি। আজ না আমার বড় ক্ষুধা লেগেছে, দেখ তো মা কিছু দিয়েছে কিনা। সুবল হঠাৎ করে তাকিয়ে দেখতে পায় না, আজকে তো মা। কানাই, আজকে শুধু তোর মা না, আমাদের মাও কিছু দেয়নি। প্রতিদিন তোর মা দেয়, আমার মা দেয়, আজকে তোর মাও দেয়নি, আমার মাও দেয়নি। জানিস ভাই সুবল, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে। বল ভাই, এই গভীর অরণ্যের মাঝে কোথায় গিয়ে কি পাবো? জানিস সুবল, আমি আর তোদের সাথে গোষ্ঠ গোচরণে আসবো না। কেন আসবি না জানিস? আজকে যদি আমার মা যশোমতী দণ্ডে দণ্ডে আমাকে করে ধরে নবনী খাওয়ায়, আজ যে আমি যদি ক্ষুধায় কাতরা হয়ে যাই, মা যদি জানতে পারে, আর কোনোদিন তোদের সাথে আমাকে খেলতে আসতে দেবে না, আর গোষ্ঠে আসতে দেবে না, গোঠে আমাকে কোনোদিন যেতে দেবে না। সুবল বলছে, ভাই তুই না আসলে কি আমরা কোনোদিন গোঠে আসব? কানাই ছাড়া তো গোষ্ঠ পূর্ণ হয় না। তাহলে সুবল দেখ তো ভাই, যদি কোনো খাবারের আয়োজন করতে পারিস। কোথায় যাব? বলছি দেখ, এই বনের মধ্যে ঘুরে যদি একটা ফল পাস। ও, তোরা আমাকে ভালোবাসিস না। তোরা যদি ভালোবাসতিস তাহলে আমার ক্ষুধাটাকে নিবৃত্তি করতি, কিন্তু তোরা তো আমার ক্ষুধা নিবৃত্ত করতে পারছিস না। কোথাও যেতে বলছিস, যাচ্ছিস না। সুবল বলছি, কানাই তোর মুখ দিয়ে এমন কথাটা বলতে পারলি ভাই? জানিস তোকে কতটা জীবনে ভালোবাসি।
আমাদের জীবনের চেয়েও তোকে বেশি ভালোবাসি। ও কানাই, সে কথা তোকে আর কি বলবো। যেদিন কালিদাহের সাগরের বিষ পান করে, জল পান করে আমরা যেদিন প্রাণ হারিয়েছিলাম, তুই কানাই একা বেঁচেছিলিস। সবার আগে সেদিন কি যেন কি মন্ত্র পড়ে ফু দিয়েছিলি আমার কর্ণকুহুরে, সেদিন আবার আমি প্রাণে বেঁচে যাই। তখন আমি দেখতে পেলাম তুই কৃষ্ণ জনার্দন সাধ্য কারণের কারণ, তুই সবার একে একে সবার প্রাণ ভিক্ষা দিয়েছিলি। হরি বল হরি বল। সেদিন হতে মনে মেনেছিলাম, সেদিন তোকে কতটা ভালোবেসেছিলাম তুই জানিস না। জানিস এমন ভালোবেসেছিলাম, সারা জীবন একটা বনের ফল পেলে তোকে আগে না খেতে দিয়ে আগে আমি খেয়ে নেই। কেন জানিস কানাইরি? আমি সেদিন থেকে জানি আমরা সবাই মরে গেলে তুই বাঁচাতে পারবি। আমরা সবাই মরে গেলে তুই বাঁচাতে পারবি। কিন্তু জানিস ভাই কানাই, তুই যদি মারা যাস তোকে তো আর কোনোদিন আমরা বাঁচাতে পারবো না। আমরা মরে গেলে তুই ঠিকই বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে কোনোদিন আমরা বাঁচাতে পারবো না। আমি সেই তত্ত্ব জেনে সেদিন হতে দর্শন করি সবার আগে ফলটাকে আমি খেয়ে দেখি, ওই ফলটা যদি বিষ ফল হয় তাহলে প্রাণ যাক আমার যাক, যেন আমার ভাই কানাই বেঁচে থাকে। হরি 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 সেদিন হতে এই মেনে নিয়েছি আমরা মরে গেলেও তুই আমাদেরকে বাঁচাতে পারবি, তাই বিষ ফলটাকে আগে খেয়ে নেই। আর তুই বলছিস তোকে আমরা ভালোবাসি না। সুবল, ভালো যদি সত্যি বেশি থাকিস তাহলে যা বনের মধ্যে গিয়ে আমাকে একটু ফল এনে দে, আমাকে একটু ফল এনে দে। সুবল গিয়েছে বনের মধ্যে, ভগবান কৃষ্ণ মায়ার দ্বারা একটা সুন্দর ফল বৃক্ষ তৈরি করে রেখেছে। আউটপুট বন্ধ। যখনই ফলবৃক্ষ তৈরি করে রেখেছে সুবল গিয়েছে, ফল একটু উঁচুতে। সুবল চেষ্টা করে ফলকে ধরতে পারছে না। সুবল তো উড়িয়ে এসেছে। কানাই, ও কানাই ভাই, ফলের কথা বলেছিস, ফল পেয়েছি, কিন্তু আমি যে তোকে সেবা দিতে পারছি না, আমি যে ওই গাছে চড়তে পারছি না। কত উঁচুতে রে ভাই? অনেক উঁচুতে। তাহলে তুই যদি আমার কাঁধে উঠিস তাহলে পারবি না? চল তো যাই। সুবলকে নিয়ে কানাই চলে গিয়েছে। ফল আর উঁচুতে রয়েছে। কানাই বলছে, সুবল একটা কথা নিবি কি? তুই আমার কাঁধে চড়, তুই আমার কাঁধে চড়ে ওই ফলটাকে পেড়ে দিয়ে আমি ফলটাকে আমার ক্ষুধাটাকে নিবৃত্ত করি, আমার ক্ষুধা নিবারণ করি। তুই একটু দে ভাই, ওটা আমার কাঁধেও। সুবল দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, কানাই, ও কানাই, যে কোমল অঙ্গে মা যশোমতী মাত্র ধুলা কণাও লাগতে দেয় না, যে কোমল অঙ্গে মা যশোমতী বারবার চুম্বন খায়, সেই কোমল অঙ্গে আমার এই কঠোর পা দিয়ে আমি কেমন করে তোর কাঁধে উঠবো বল ভাই? কানাই বলছে, সুবল, ক্ষুধায় কোনো কঠোরতা কোমলতা মানে না। আমি বলছি তুই উঠবি কিনা তাই বল। জানিস
আজকে তোদের এই ব্যবহারে আমার মায়ের কথা বারংবার মনে পড়ছে। মা যদি থাকতো, আমি একবার ক্ষুধার কথা বললেই মা আমার জন্য সব খাবার প্রস্তুত করে দিত। আবার মনে মনে বলছে, কানাই মনে মনে বলছে, সুবল রে, আজ ওই গাছের ফল নয়, তোরা আমাকে কতটা ভালোবাসিস, তোদের প্রেম ফলের আহার, এই প্রেম ফলের ক্ষুধা পাচ্ছে আমার ওই বৃক্ষের ফলের ক্ষুধা নয়, আমি প্রেম ফল খেতে চাই, ভক্তের প্রেম ফলের জন্য আমি লালায়িত। সুবল কানাইয়ের কাঁধের উপর দিয়ে দুটি চরণ দিয়ে কাঁধে উঠেছে। ভগবান ইঙ্গিত দিলেন, মায়ার সেই ফলবৃক্ষকে তুমি আর একটু উঁচুতে উঠে যাও। ইঙ্গিত দিলেন, বৃক্ষটা আরো উঁচু চলে গেলেন, ফলগুলো আরো উঁচু হয়ে গেলেন। সুবলের চরণ দুখানা যখনই ভগবানের বক্ষে পড়েছে না, আজকে ভগবানের বক্ষে ভক্তের চরণ পড়ার সাথে সাথে ভগবান অনুভূতি জাগছে, পরম আনন্দ লাগছে। আর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে মনকে বলছে, ওরে আমাকে ভালোবেসে তোরা কানাই বলে এত কাঁদিস, তোরা আমার চরণধুলি কত অঙ্গে মাখিস, আজ আমি ভক্তের চরণে যে এত আনন্দ আমি তো আগে কোনোদিন জানি নাই। আমি কোনোদিনই জানিনি। চরণ দুখানা ধরে ভগবান কৃষ্ণ দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। ভক্তের চরণে এত আনন্দ, এত প্রেম। যখনই দুটি চোখের জল পড়ছে না, দুপুটা চোখের জল সুবলের ওই চরণে পড়ে গিয়েছে। সুবলের চরণে যখনই পড়েছে, সুবল বলছে, ও কানাই, এ কি তুই কাঁদছিস কেন? ও তুই আমাকে কাঁধে নিয়ে, আমি বুঝি খুব ওজন হয়ে গেছি, ভারী হয়ে গেছি, তুই আমাকে কাঁধে ধরে রাখতে পারছিস না, তাই বুঝি কাঁদছিস না? কানাই বলছে, সুবল রে, ও সুবল, আমি বিশ্ব জগৎ ধরে রাখছি, আর তোর মতো সুবলকে কি আমি ধরে রাখতে পারি না? ওরে আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি ভক্তের চরণে কত আনন্দ আছে, কত প্রেম আছে, বুকে নিলেই যদি এত আনন্দ, আজ আমি একটু মস্তকে নিয়ে দেখবো, দেখি কত আনন্দ। ও সুবল, আমাকে ফলটা পেরে দে। ও কানাই, আমি যে ফল পারতে পারছি না, ফল যে আরো উঁচুতে, ফল আরো উঁচুতে উঁচুতে। তাহলে একটা কাজ কর ভাই, কে তুই আমার মস্তক উপর দুটি পা রেখে আমি তোর পা দুখানা ধরি, আর তুই ওই ফলটা পেরে আমার ক্ষুধা নিবৃত কর। না না, আমি এটা পারবো না। আমি তোর কাঁধে চড়েছি, এটাই আমার পক্ষে সম্ভব না। তুই রাজার ছেলে, যদি সখাদের মধ্যে কেউ গিয়ে বলে দেয় যে কানাইয়ের মস্তকের উপর পা রেখে সুবল ফল পেরেছে, তাহলে আর আমার কোনোদিন তোর সঙ্গ করা হবে না। এই আগে আমার ক্ষুধা বড় না তোর, আমার মস্তক পা রাখা বড়। আমি যদি প্রাণেই না বাঁচি তাহলে তোর ফল দিয়ে কি হবে? আগে আমাকে ক্ষুধা নিবৃত কর। নিচা হয়েছে,
সুবল ভগবানের মস্তকে দুখানা পা রেখেছে। ভগবান কৃষ্ণ দুখানা চরণ ধরে রেখেছে, ফলার একটু উঁচুতে, কেবল ধরবে ধরবে, ভগবান একটু লড়া দিয়েছে। ভগবান নিজে একটু লড়া দিয়েছে ইচ্ছা করে। সুবল বলছে, কানাই কানাই, আমি তো পড়ে যাব রে। আমি পড়ে যাব। আমার ভগবান কৃষ্ণ বলছে, সুবল, ও সুবল, এই জগতে যদি কেহ আমাকে ধরতে চায়, আমি যদি তাকে ধরা না দিই, কোনোদিন সে আমাকে ধরতে পারে না। সুবল রে, আর পৃথিবীর মাঝে যদি একবার আমি কাউরে ধরি, জগতের যত ঝড় আসুক সে আর কোনোদিন পড়ে না। হরি বল হরি বল। যদি জগতে আমি কাউকে ধরি, আমি কৃষ্ণ যদি কাউকে ধরি, তার আর পড়ার ভয় থাকে না। হরি বল।